এটা আমার নতুন চ্যানেল, পুরনো চ্যানেলগুলো রিজেক্ট করে দিয়েছে বর্তমান সরকারের যোগ্য অভিজ্ঞ নেতৃবৃন্দরা। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলার মানুষ এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 3 কোটি মানুষ একসাথে জেলে যাইতে প্রস্তুতি নিয়েছেন। অপরদিকে প্রতিটা মানুষ, বিএনপির মির্জা ফখরুল থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনের কোনো নিরাপত্তা এখন তারা মনে করছে না। তারা মনে করছে কখন জানি আমাকে জেলে নিয়ে যাচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন, বিশ্বের ইতিহাসে এই দেশটা যখন ব্রিটিশরা শাসন করেছে, এই দেশটা যখন পূর্ব পাকিস্তান শাসন করেছে, এই দেশটা যখন বাংলাদেশ নাম হয়েছে, তার থেকে কখনো শুনেছেন বিচারপতি কে অপমান অপদস্থ করা, বিচারপতির গায়ে ডিম ছোড়া? বাংলার ইতিহাসে এটা হয়েছে। আমরা নেতৃত্বের পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু আমরা তো এই সোনার বাংলাদেশটাকে ধ্বংস করতে পারি না, ধ্বংস করতে চাই না। আজকে দেখছি মির্জা ফখরুল সাহেব খুব সুন্দর কথা বলছেন। তাদের কারণে, এই তারেক রহমানের কারণে আজকে দেশটা ধ্বংস হয়ে গেছে। এই দেশে চিন্তা করতে পারেন, ধর্মকে নিয়ে, ধর্মকে ব্যবহার করে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের মুসলমান ধর্মে আমরা একটা তাবলিগ জামাত আছে, তারা গ্রামে মহল্লায় শহরে গিয়ে নামাজ কালাম ধর্মের দাওয়াত দেয়। ঠিক সেরকমেরই মনে হচ্ছে আমার কাছে, যতটুকু পড়ে শুনে বুঝে দেখলাম। ইস্কান তারাও মন্দির তৈরি করে, তারা সেখানে ধর্মীয় শিক্ষা দেয়। সেই ধর্মকে ব্যবহার করে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে। আপনারা একটাবার চিন্তা করে দেখছেন, বাংলাদেশের প্রথম সারির পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলো, সেই পত্রিকার অফিসগুলো ভেঙে চুরমার করে দেওয়া? আপনারা চিন্তা করে দেখছেন, বাংলাদেশের কোনো মানুষ কেউ বলতে পারবে না যে আমার জীবনে নিরাপত্তা আছে? আপনারা চিন্তা করে দেখতে পারেন যে গণহারে হত্যা, গণহারে লুটপাট, গণহারে নৈরাজ্য, গণহারে দখলবাজি, গণহারে চাঁদাবাজি, গণহারে এদেশের মানুষের গ্রেপ্তার। কোন দেশে আমরা বসবাস করছি? আজকে আবেগ দিয়ে কথা বলতেছেন, পূর্বে কি চিন্তা করেছিলেন? হ্যাঁ, বিপ্লব করেছিলেন, বিপ্লবে আমরা পক্ষে ছিলাম, আমরা পরিবর্তন চেয়েছি। কারণ যেই সরকারটা চলে গেছে তারা যে একটা ফেরেস্তা ছিল তা নয়। তারা অপরাধ করেছে, মানি লন্ডারিং করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, সেটার বিচার হবে। কিন্তু দেশটাকে তো পরাশক্তির হাতে তুলে দেওয়া যাচ্ছে না। ধর্মের নিয়ে যুদ্ধ বাজান তো এটা ঠিক না। পৃথিবীর কোনো মানুষ, যেখানে বিচারপতি, হাইকোর্ট একটা দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতের একজন বিচারপতির গায়ে ডিম ছোড়া, তাও এজলাসে বসে, ভাবতে পারেন দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ইন্ডিয়া আলু পেঁয়াজ দিচ্ছে না। ইন্ডিয়া যদি 6 মাস সব কিছু বন্ধ করে দেয়, এই বাংলার জনগণ না খেয়ে মরবে। এটা একবার ভাবছেন? আমাদের বঙ্গোপসাগরও জায়গা হবে না, এটা একবারও ভাবছেন? দেশের অর্থনীতির অবস্থা কি যে করুণ হয়েছে, একবার চিন্তা করেছেন? কোনো মানুষের জীবনের নিরাপত্তা আছে? আর এটা এখন বিশেষজ্ঞরা, রাজনীতিবিদরা এখন বলা শুরু করেছে। আমি বারবার বলেছিলাম বিএনপির নেতাদের যে আপনারা এখনো হস্তক্ষেপ করুন, দেশটাকে রক্ষা করুন, আগে আগে দেশকে রক্ষা করুন, এরপরে ক্ষমতা, চেয়ার সব কিছু পাবেন।
এখনো সময় আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বাতিল করে ফজলুর রহমান সাহেবকে ওখানে বসান। ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, ছাগল অনেক কাজে লাগে, অনেক ব্যবহার করা যায়, কিন্তু হাল চাষ করা যায় না। সো একটু বোঝার চেষ্টা করুন, দেশকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। বাংলার এমন কোনো মানুষ নাই যে সে নিজেকে একটু আতঙ্ক ফিল করছে না, নিজেকে নিরাপদ মনে করছে, নেই। যুদ্ধ, বিগ্রহ, হরতাল, অবরোধ, কোনো সম্মান, যেখানে শিক্ষকেরকে অপমান অপদস্থ করা হয়, প্রধান শিক্ষককে ছাত্ররা, যেখানে প্রধান বিচারপতিকে ডিম ছোড়া হয়, যেখানে সমাজের গণ্যমান্য ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ বাজে, যেখানে ধর্ম নিয়ে যুদ্ধ বাজে, সেই দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার একটু ভাবছেন? ইন্ডিয়া যদি আমাদের সাথে যুদ্ধ করে, ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ বাজানোর পায়তারা করছেন, একটাবার ভাবছেন ইন্ডিয়া যদি যুদ্ধ আমাদের সাথে করে আমাদের পরিস্থিতি কি হবে? আমি বারবার বলেছিলাম, এই সমন্বয়কারীদেরকে আমি এখনো বলতে চাচ্ছি, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য এই প্রধান উপদেষ্টাকে বাতিল করে একজন যোগ্য, অভিজ্ঞ, একজন পলিটিশিয়ান, মুক্তিযোদ্ধাকে এই চেয়ারে বসাও। এরপরে দেশের গণমানুষের আইনের শাসন কায়েম করো, আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করো। 20 বছর ক্ষমতা থাকো, কোনো আপত্তি নেই। প্রতিটা মানুষ এখন জীবন মরণকে সাথী করে নিয়েছে। যেখানে 3 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে জেলে যাওয়ার প্রস্তুতি নিতেছে, একটাবার ভাবছেন দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভাবেন নেই। এখনো সময় আছে, দেশ রক্ষা করুন, আগে দেশকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।